নামাজের পরে খেতে বসেছে, সামনে খাবার খোলা আছে, এহেন অবস্থাতে খাবার ছেড়ে দিয়ে পালিয়ে গেল। খাবার ছেড়ে পালিয়ে গেল। যখন খাবার ছেড়ে পালিয়ে গেল, হুজুর পরের দিনে তাকে জিজ্ঞেস করছে, অর্থাৎ গেছিল কোথায়? ওই লোকটা গেছিল, তার একটা ছেলে গুনহার কাজে, হারাম কাজে লিপ্ত হয়ে গেছিল। আর তার ছেলেকে বাঁচানোর জন্য গেছিল, তার ছেলেকে বাঁচানোর জন্য গেছিল। বেরাদার বাবজি আমার, ভাইজান আমার, করলো কি? ওই লোকটা পরের দিন যখন ঘুরে এলো, হুজুর মকবুল হোসেন সাইয়েদেনা মুর্শিদেনা গাউসে জামা প্রতাপপুরী রাহমাতুল্লাহ আলাই তিনি বসে আছেন, মুরিদদেরকে নিয়ে বসে আছেন। এহেন অবস্থাতে দেখা গেল ওই লোকটি এলো, আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার জবাব দিলেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে ওই লোকটিকে হুজুর প্রশ্ন করছেন, হাগো কালকে তুমি দুপুরের সময় জোহরের নামাজ পড়ে খাবার খেলে না, খোলা রেখে দিলে, উঠে চলে গেলে, কারণটা কি? আচ্ছা ওলি জানে না, আল্লাহ ওয়ালা জানে না যে কেন গেছে? জানে, তবু জিজ্ঞেস করছে কারণটা কি? সুবহানাল্লাহ। ওই লোকটি বলতে আছে, হুজুর একটু কাজ ছিল তাই গেছিলাম, একটু কাজ ছিল তাই গেছিলাম। বিরাদার আমার, হুজুর মকবুল হোসেন প্রতাপপুরী রাহমাতুল্লাহ আলাই তিনি চুপ করে গেলেন। আবার কিছুক্ষণ পরে আবার হুজুর মকবুল হোসেন প্রতাপপুরী জিজ্ঞেস করছেন, ওগো তুমি কালকে কোথায় গেছিলে? আবার বলছে, হুজুর কাজ ছিল তাই গেছিলাম। বিরাদার যেমনি বলা, আবার চুপ করে গেলেন। আবার কিছুক্ষণ পরে আবার হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কোথায় গিয়েছিলে? তার মানে হুজুর কি জানতে চাইছেন? জানতে চাইছেন না তো, একবারে তো উত্তর পেয়ে গেছেন যে কাজ ছিল। তো হুজুর জানতে চাইছেন বারবার যে কাজটা কি ছিল সেটা বল, কারণ হুজুর তো সবই জানে। আবার যখন জিজ্ঞেস করলে বলে হুজুর কাজ ছিল, এর বারবার জিজ্ঞেস করছে তো লজ্জা লাগছে যে হুজুরকে কি বলে বলবো, বারবার মিথ্যা কথা। উঠে চলে গেল। উঠে যখন চলে গেল, উঠে চলে যাওয়ার পরে দেখা গেল আমার হুজুর মকবুল হোসেন রাহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ হয়ে গেল, মুখটা ভারী হয়ে গেল, মন মরা হয়ে গেলেন, চুপ করে গেলেন। মুরিদ ভক্ত বসে আছে, কিচ্ছু বলছেন না। এখন অবস্থায় ওই টাইমে আমার আব্বাজান হযরত আল্লামা মাওলানা আলহাজ ফুরকান আলী সাহেব তিনি হাজির হলেন। আর হাজির হওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো হুজুর জবাব দিচ্ছেন, কিন্তু মনটা খারাপ, মনটা খারাপ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জবাবটা দেওয়ার পরে পরে আমার আব্বাজানকে ছেলের মতন ভালোবাসতো। তো হুজুর বলছেন, আ ফুরকান তুই আমার কাছে আসিস কি মনে করে? আব্বাকে বলছেন, তুই আমার কাছে আসিস কি মনে করে? বলে, আমি যদি তোদের মতন হই তাহলে আমার কাছে আসার কোনো দরকার নাই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা? বলে, আমি যদি তোদের মতন হই, मैं अगर तुम जैसा हूं तो आने की जरूरत नहीं है। বলে, আমি তোদের মতন যদি হই তো তোরা আমার দরবার কেন আসবি? কি দরকার? আসার কোনো প্রয়োজন নাই। আর যদি তোদের মতন না হই তাহলে আসিস, ঠিক আছে। দেখছি তো হুজুরের মনটা খারাপ। কিছুক্ষণ পরে হুজুর বলছেন, ওরে শোন শোন, যার কাছে বললে, যার কাছে তোর গুনহার কথা বললে, আল্লাহর কাছ থেকে তোর গুনাহটাকে মাফ করাতে পারবে। বলে, যার কাছে তোর গুনার কথা বললে আল্লাহর কাছে তোর গুনাহটা মাফ করাতে পারবে। আর তার কাছেই যদি গুনাহটাকে লুকিয়ে রাখিস, বল বল তোর গুনাহটা কে মাফ করাবে? জোরে বলেন। বলে, যদি তার কাছে যদি গুনাহটা মাফ করাতে পারে, যদি চাস তাহলে কথাটা বলতে হবে। আর যদি লুকিয়ে রাখিস তো তোর গুনাহটা কে মাফ করাবে? বোঝা গেল হুজুর সাইয়েদেনা মুর্শিদেনা গাউসে জামা মকবুল হোসেন প্রতাপপুরী রাহমাতুল্লাহ আলাইহি বুঝিয়ে দিলেন, ওরে আমার মুরিদেরা শোন শোন, তোরা লাখ গুনাহগার হতে পারিস, বদকার হতে পারিস, সিয়াকার হতে পারিস, তোদের
গুনাহ তোদের তওবা আল্লাহ কবুল করবে কি করবে না জানি না, তবে মনে রাখো আমি যদি একবার তোমার হয়ে সুপারিশ করে দিই আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন। তাহলে আল্লাহর ওলিদের সংস্পর্শ কেন লাভ করব? এই কারণে আল্লাহর ওলিদের সংস্পর্শ লাভ করব যে আল্লাহর ওলিরা আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। বেরাদার বাপজি আমার, ভাইজান আমার, এই দুনিয়াতে হেফাজত করবে, কাল হাসরে হেফাজত করবে, ঈমানের হেফাজত করনে वाला সেই আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদীর সঙ্গ বলে আল্লাহর ওলিদের সংস্পর্শ লাভ করো, আল্লাহর ওলিদের দামান ধরো। কেন? ওই ওলি মাখা যদি হয়ে যাও, আহা, তো ওদের যেমন এহ জগতে পরজগতে ভয় থাকে না, তোমাদেরও কোনো ভয় ও ডর থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর সাইয়েদনা মুর্শিদেনা গাউসে জামা কুতুবে আলম মকবুল হোসেন প্রতাপপুরী রাহমাতুল্লাহ আলাইহির একটা বন্ধু ছিল। বহুবার বলেছি, আপনারা হয়তো শুনেছেন, যে বন্ধুটা ছিল হিন্দু, নাম ছিল গোস্টলেট, পেশাই ছিল ডাক্তার, ডাক্তারি করত গোস্টলেট। হিন্দু বন্ধু, সব সময় আমার হুজুরের আশেপাশে থাকতো। তো এই গোস্টলেট আমার আব্বাজান বলতেন, যখন ওই ডাক্তারের কাছে ওষুধ আনতে যেতাম, তো গোস্টলেট হাতে ওষুধ দেওয়ার সময় বলতো, হুজুর মকবুল হোসেন তুমি দেখিও। জোরে বলেন। যখন কোন পেশেন্টকে ইনজেকশন করত, তো সিরিঞ্জে ইনজেকশন ভরার পরে নাকের কাছে ধরতো, বলে হুজুর মকবুল হোসেন তুমি দেখিও, এ বলে ইনজেকশন করতো। আমার আব্বা বলতেন ও পেশেন্টকে দ্বিতীয় কোনো ইনজেকশন আর লাগতো না, একটাই কাফি। যে পেশেন্ট একবার ওষুধ আনতে গেছে, তাকে দ্বিতীয়বার ওই অসুখের জন্য আর আসতে হয়নি। জোরে বলেন। তাহলে হুজুর মকবুল হোসেন রাহমাতুল্লাহ আলাইহির নামের বরকতে যদি অসুখ ভালো হয়ে যায়, দ্বিতীয়বার যদি আসতে না হয়, সে কেমন ওলি ছিল? জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেরাদার বাপজি আমার, ভাইজান আমার, হঠাৎ করে দেখা গেল গোস্টলেট মারা গেল। গোস্টলেট মরে গেছে। হিন্দুরা মানুষ মরে গেলে কি করবে? শ্মশান ঘাটে পুড়াবে। তো গোস্টলেটের ছেলেরা বুঝলেন, তাকে বললেন পুড়ানোর জন্য ঘাটে করে নিয়ে একদম শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে কোথায়? তারাপীঠে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউস, ইয়া গাউস, নারায়ে গাউস, ইয়া গাউস, ফাতিহা আলিয়া মুনির পিয়া জিন্দাবাদ, ফাতিহা আলিয়া মুনির পিয়া জিন্দাবাদ, নারায়ে আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। চতুর্বেদী সাহেব হাজির, অর্থাৎ আমার কমপ্লিট। বুঝতে পারছেন? বাস যেটা বলতে চলেছিলাম শেষ করে দিই। বসে যান, বসে যান। তো হুজুর প্রতাপপুরী রাহমাতুল্লাহ আলাইহির গোলাম গোস্টলেট মারা গেছে, তাকে পুরানোর জন্য বুঝলেন খাটে করে নিয়ে তারাপীঠ মন্দিরের কাছে হাজির। তারাপীঠ মন্দির ওখানে নদী আছে, ওই নদীর কাছে পুরাবার জন্য হাজির হয়ে গেছে। চিতাতে কাঠ সাজিয়ে দিয়েছে, উপরে গোস্টলেটকে শুইয়ে দিয়েছে, তেল ঘি হাবিজাবি যা কিছু ঢালার সব ঢেলে দিয়েছে। ঢালার পর ওদের মুখাগ্নি দেওয়ার জন্য একটা কাঠের মধ্যে একটা মশাল তৈরি করে না, তো মশাল বানিয়ে আগুনটাকে জ্বালিয়ে যেমনি চিতার কাছে আগুনটা লাগাবে, ওই চিতার আগুনটা মানে লাগলো না, যেন মশালের আগুনটা দাপ করে নিভিয়ে যাচ্ছে। মুহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোস্টলেটের চিতাতে আগুন লাগছে না, একজন হিন্দু তার চিতাতে আগুন লাগছে না। কতবার? একবার, দুইবার, চারবার, পাঁচবার, 10 বার, 20 বার, 50, 100 নয়, কয়েক ঘন্টা ধরে চেষ্টা চলছে, চিতাতে আগুন লাগে না। কয়েক ঘন্টা ধরে চিতাতে আগুন লাগাতে পারে না।
ওই তারাপীঠ মন্দির বেড়াতে আসে, বললেন কলকাতা থেকে হলুদ অ্যাম্বাসেডর গাড়ি আসে। তো হলুদ অ্যাম্বাসেডর একটা গাড়ি আসার পরে বুঝলেন তারাপীঠ নদীর ব্রিজের ওপরে গাড়িটা দাঁড়ালো, দুইজন ব্যক্তি নেমে এলো। নেমে আসার পরে তারা বাজার বেড়াতে যায়নি, মন্দির বেড়াতে যায়নি, ওই সিঁড়ি দিয়ে নদীর কাছে নেমে এলো। আর চিতার কাছে ওইখানে চিতা লেগে আছে, আর এখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলছে, ও ভাই, ওদের ভাষাতে বুঝাচ্ছে, ও ভাই তোমরা কি করছো? তোমরা যাকে চিতাতে আগুন জ্বালাচ্ছ ওকে চিতার আগুন জ্বালাতে পারবে না, ওকে মাটি দিয়ে দাও। ও আর মানুষ হয়ে নাই, ভগবান হয়ে গেছে। বুঝতে পারছেন? ওদের ভাষা বলে ভগবান কেন বললেন? যে কোনো একটা আশ্চর্য কাজ যদি হিন্দুরা দেখে তাকে ভগবান বলে পূজে, ভগবান বলে মানে, তাই না? তো ওদেরকে ওদের ভাষাতে বুঝাচ্ছে, আরে ও মানুষ নাই, ও ভগবান হয়ে গেছে, ও আগুনে পুড়বে না, ওকে মাটি দিয়ে দাও। পীর বাবার মাজার যাবে তাও ওরা ভগবান বলে যাবে। আর বিরাদার যেখানেই যাক না কেন আশ্চর্য জায়গা যদি হয়তো ভগবান বলে মানে, তাই তাদের ভাষাতে তাদেরকে বুঝাচ্ছে। তো বিরাদার বলতে চলেছিলাম, গোস্ত লেটকে চিতার আগুনে পুড়াতে পারেনি শুধুমাত্র মকবুল হোসেন প্রতাপপুরী রহমাতুল্লাহ আলাইহির কাছে থাকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার পীরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনার নামে একজন মুরিদ হয়েছিল হিন্দু। সেও যখন মারা গেছিল তাকেও চিতার আগুনে জ্বালাতে পারেনি, চিতার কাঠ পুড়ে ছাই হয়ে যেত, তিনার গায়ের লোম পর্যন্ত পুড়তো না। শেষ পর্যন্ত থাকতে না পেরে যারা চিতাতে পুড়াতে গেছিল ওই হিন্দু আমার গাউসে আজমের মুরিদকে গঙ্গার নদীতে ভাসিয়ে দিয়েছিল। আমার দস্তগীর পীরানে পীর আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে মুরিদদেরকে বলেন, যাও অমুক নদীতে আমার আশিকের লাশ ভাসছে, তুলে নিয়ে এসো, আর তাকে নবীর সুন্নাত মোতাবেক গোসল দিয়ে দাও, কাফন দিয়ে দাও, জানাজা পড়ে কাফন করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজমের নামের মুরিদ আশিক হিন্দু, তাকে যেমন আগুনে জ্বালাতে পারেনি এই মনির পিয়ার পীর ও মুর্শিদ সুবহানাল্লাহ হুজুর সাইয়্যিদেনা মুর্শিদেনা গাউসে জামা কুতুবে আলম মকবুল হোসেন প্রতাপপুরীর একজন আশিক, সেও হিন্দু, তাকেও চিতার আগুনে জ্বালাতে পারেনি। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সংস্পর্শ থাকলে निगाह करम হবে না? निगाहे वली में वो तासीर देखी, बदलते हुए हजारों की तकदीर देखी। बेरादार আল্লাহর ওলিদের সংস্পর্শ লাভ করেন, নিশ্চয় নিশ্চয় জীবন তো জীবন, তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। বক্তা সাহেব চলে এসেছেন, লম্বা করব না। বেরাদার আজকের মতন এখানে ইতি ও সমাপ্তি ঘটাতে চলেছি। তবে হ্যাঁ, আসেন মোহাব্বতে একবার ছোট করে দরুদ পড়ি, দুটা ছন্দ গজল আপনাদেরকে শুনিয়ে পালাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो, लो आला मुहम्मद हरदम ज़बान से निकालो, शफीअना सोना चांदीर नहीं बा सोना, তোমার চরণ ধুলি এই কামনা। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোনা চাঁদির নাই বা সোনা, তোমার চরণ ধুলি এই কামনা। সোনা চাঁদির নাই বা সোনা, তোমার চরণ ধুলি এই কামনা। আমার ভাঙা তড়ি জোড়া লাগাই দে,
মনির বাবা মদিনার গোলামি আমাই দেন মদিনার গোলামি আমাই দেন হুজুর মনির বাবা মদিনার গোলামি আমাই দেন মদিনার গোলামি আমাই দেন হুজুর মনির বাবা মদিনার গোলামি আমাই দেন বেলায়েতের তুমি ভান্ডারি বেলায়েতের তুমি ভান্ডারি হুজুর মনিরউদ্দিন ফকির পরে বেলায়েতের তুমি ভান্ডারি হুজুর মনিরউদ্দিন ফকির পরি আশিক গণের অন্তর জোড়াই দেন হুজুর মনিরউদ্দিন আর মদিনার গোলামি আমাই দেন মদিনার গোলামি আমাই দেন হুজুর মনিরউদ্দিন মদিনার গোলামি আমাই দেন আদ্দ মুরিদ আশিক যারা আশা লয়া আসে তারা আদ্দ মুরিদ আশিকি যারা আদ্দ মুরিদ আশিকি যারা আশা লয়া আসে তারা সবার আশা পূরণ করাই দে হুজুর মনিরউদ্দিন মদিনার গোলামি আমাই দেন মদিনার গোলামি আমাই দেন হুজুর মনিরউদ্দিন মদিনার গোলামি আমাই দেন মদিনার গোলামি আমাই দেন হুজুর মনিরউদ্দিন মদিনার গোলামি আমাই দেন আর ফকিরপুরের গ্রাম মাঝে শুয়ে আছো আজব সাজে ফকিরপুরের গ্রাম মাঝে ফকিরপুরের গ্রাম মাঝে শুয়ে আছো আজব সাজে আর শেরে খোদা আলীর সাদকাই দেন হুজুর মনিরউদ্দিন মদিনার গোলামি আমাই দেন মদিনার গোলামি আমাই দেন হুজুর মনিরউদ্দিন মদিনার গোলামি আমাই দেন মদিনার গোলামি আমাই দেন হুজুর মনিরউদ্দিন মদিনার গোলামি আমাই দেন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা ও ভাষার মাধ্যমে যদি আমার হয়ে থাকে ভুল ত্রুটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু बिरादर हयात बाकी तो मुलाकात बाकी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू वालेकुम सलाम।